শেষ হয়েছে ক্যালেন্ডারের আনুষ্ঠানিকতা, কিন্তু বৈশাখের স্পন্দন এখনো থামেনি। নগরীর ব্যস্ততার মাঝেও যেন জেগে আছে উৎসবের অন্য এক হৃদস্পন্দন। রাজধানীর সামরিক জাদুঘরে 3D আর্ট গ্যালারিতে সেই আবহই নিয়েছে ভিন্ন এক রূপ, যেখানে আধুনিক আলোর ঝলকানিতে ফিরে এসেছে গ্রাম বাংলার হারানো দিনের গল্প, স্মৃতি আর সংস্কৃতির আবেগময় পুনর্জন্ম। পুতুল নাট্য, পর্দার আড়ালে সুতোয় বাঁধা গল্প, আর সামনে মুগ্ধ দর্শক। গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্য আর লোকজ সংস্কৃতির অন্যতম পুরনো এই বিনোদন মাধ্যম ব্যস্ত শহুরে জীবনে এখন প্রায় নিশ্চিহ্ন। পহেলা বৈশাখের এই আয়োজনে ছিল আরেক হারিয়ে যাওয়া ঐতিহ্য, বায়োস্কোপ। একসময় গ্রামগঞ্জের মেলায় যার কদর ছিল তুঙ্গে, সেই বায়োস্কোপ এখন শহরের শিশুদের কাছে একেবারেই অচেনা। আমাদের বাঙালি সংস্কৃতির সাথে আমার সন্তানকে পরিচিত করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই ধরনের আয়োজন আমি চাই আরও বেশি বেশি হোক, যাতে আমাদের সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে যায়। বাংলার ঐতিহ্য পুতুল নাচ, সেটা দেখলাম অনেকদিন পরে। আর আরেকটা হচ্ছে যে ছবিগুলো যেগুলো আর্ট করা হয়েছে, আর্ট ওয়ার্ক এত বেশি রিয়েলিস্টিক। প্রত্যেকটা আর্ট ইন্ডিভিজুয়ালি আমি যদি চিন্তা করি, প্রত্যেকটাই ইউনিক, আর সবগুলোর সাথে আমি আমার ফ্যামিলি একসাথে এসে ছবিগুলো আমি অনেক ভালো একটা সময় কেটেছে, অনেক এনজয় করেছি আমরা। বাংলা সংস্কৃতির এই দুই লোকায়ত ধারার পাশাপাশি চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে ক্যানভাস জুড়ে ফুটে উঠেছে উৎসবের আবহ আর বাঙালির প্রাণের বৈশাখ। ক্রিয়েটগুলি সবসময় চেষ্টা করে বাংলাদেশের ঐতিহ্য এবং শিল্প সাহিত্যকে মিলবন্ধন করে অনুষ্ঠানগুলো করার, এবং এই আয়োজনের মূল উদ্দেশ্যে ছিল আমাদের যে হারানো লোকজ যে বিষয়গুলো রয়েছে, যেগুলো ঐতিহ্যগুলো হারিয়ে গিয়েছে, সেগুলো আবারও নতুন প্রজন্মের কাছে সামনে আনার জন্য। পুরনো দিনের আনন্দ আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজক। এই শহরের চার দেয়ালের মধ্যে ছোটবেলায় আমাদের গ্রামের যেই মেলার ঐতিহ্যগুলো ছিল, সেগুলোকে আমরা এইখানে এনে মানুষকে সেই মেমোরিগুলোকে আবার মনে করে দেওয়ার জন্য আমাদের একটা প্রচেষ্টা ছিল। পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শেষ হলেও এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নতুন করে প্রাণ পেয়েছে রাজধানীর দর্শনার্থীদের মাঝে। গত 14 এপ্রিল থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী 21 তারিখ পর্যন্ত। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।